আমরা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখি সত্য ঘটনাকে মিথ্যা বলে চালিয়ে দেওয়ার জন্য মানুষ বিভিন্ন পথ অবলম্বন করে। কখনো কখনো বিভিন্ন কারণ দেখায়, কখনো কখনো বিভিন্ন প্রমাণ পেশ করে। শুধুমাত্র এটা যে আমাদের এই সমাজে হচ্ছে এমনটা না। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু জীবন দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে সে সময়েও এমনটা ছিল, যে সত্য ঘটনাকে মিথ্যা বলে চালিয়ে দেওয়ার মতো কারণ। তো আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু যদি জীবনী দেখি, তো আমরা বুঝতে পারবো যে একদিন মক্কা নগরীতে একটা চুরি হয়। সে সময়ে মক্কায় ইহুদি, মুনাফিক, মুসলিম, অমুসলিম এরা সবাই মক্কায় বসবাস করত। তো সে সময় চুরি যখন হয়, তখন মক্কার সমস্ত মানুষের চিন্তা ভাবনা এবং সবার একটা দৃষ্টিভঙ্গি যায় ইহুদিদের দিকে, এবং সবাই তখন চিন্তা করে যে নিশ্চয়ই এই চুরি ইহুদিরা করছে। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি ইহুদির দিকে তার তীরটা ছুড়ে, এবং তিনিও মনে করে যে নিশ্চয়ই ইহুদিরা এই কাজ করছে। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 105 থেকে 117 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে নিশ্চয়ই আমি আপনার কাছে সত্যতার সাথে কিতাব অবতীর্ণ করেছি, যেন আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছে তা অনুসারে মানুষের মধ্যে বিচার করতে পারেন। কিছুতেই বিশ্বাস ভঙ্গকারীদের ব্যাপারে তর্কে জড়াবেন না। আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি ক্ষমাশীল ও দয়ালু। যারা নিজেদের প্রতারিত করে, কিছুতেই তাদের পক্ষ নিয়ে বিবাদে জড়াবেন না। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাস ভঙ্গকারী পাপীদেরকে পছন্দ করে না। এটা সূরা নিসার 5 থেকে 17 নম্বর আয়াত যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে দেন, এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার সতর্ক একটা বাণী দিয়ে তিনি ডিরেক্ট বলে দেন যে চোর কে। তিনি বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে চোর হলো মুমিন বেশধারী মুনাফিকরা, ইহুদিরা নয়, যাদের দিকে সন্দেহের তীর ছোড়া হচ্ছে। তো সে সময়ও মানুষের চিন্তা ভাবনা এমন ছিল। সুতরাং সব সময় সামনে যেটা আসবে সেটা দিয়ে মানুষকে বিবেচনা করা যাবে না। এ কারণে সঠিক দলিল এবং প্রমাণাদি উপর ডিপেন্ড করে সত্য যারা সত্যিকারে দোষী, তাদেরকে দোষী সাব্যস্ত করাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা এটা করতে পারি, সমাজে অনেকাংশেই বিভিন্ন অন্যায় বন্ধ হয়ে যাবে এবং মানুষ সচেতন হয়ে যাবে ইনশাআল্লাহ।